সুবহান রব্বিয়াল আজিম বলা ওয়াজিব, একবার বললে ওয়াজিব আদায় হয়ে যায়। জোড় বিজোড় কোনো বিষয় না, জোড় বিজোড় কোনো সমস্যা না। সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহার পরে আমিন বলা সুন্নাত। জোরে আমিন বলবো না ধীরে আমিন বলবো এই ব্যাপারে ইখতিলাফ, তবে অবশ্যই জোরে আমিন বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজম প্রত্যেকেই তাদের আমলই ছিল জোরে আমিন বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় সূরা ফাতিহার পরে এমনভাবে আমিন বলা হতো যে মসজিদ গুম গুম করে বেজে উঠতো। তার বুখারীতে তার বাব রচনা করা হয়। তোমাদের আমিন বলার কারণে ইহুদিরা যত হিংসা করে অন্য কোনো কারণে করে না। এই হাদিস কি প্রমাণ করে? হাদিস প্রমাণ করে যে আমিন হবে জোরে, আমিন যদি ধীরেই হবে তাহলে হিংসা করার কোনো সুযোগই নাই, তো শুনতেই পায় না, কিসের হিংসা করবে? আমিন জোরে বলার কারণে তাদের হিংসা হয়, এটা তাদের প্রমাণ। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্ব নবী, রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার দাসত্ব করার জন্য। আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য। দুনিয়াতে বাড়ি গাড়ি, বড় বড় বিজনেসম্যান, অনেক কিছু করার জন্য দুনিয়াতে আমরা কেউ আসিনি। আমাদের মূল কাজ আল্লাহর দাসত্ব করা। রুজির মালিক আল্লাহ। আল্লাহ প্রত্যেকের জন্য রুজি নির্ধারণ করেছেন। প্রত্যেক মানুষই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রুজি পরিপূর্ণভাবে ভক্ষণ করেই সে মৃত্যুবরণ করবে। অতএব আমাদের মূল কাজ আল্লাহর দাসত্ব। এই দাসত্ব ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা বেশ কিছু ইবাদত আমাদের জন্য ফরজ করেছেন। এই ফরজ ইবাদতগুলো অবশ্যই পালন করতে হবে। তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। আমি আপনাদের আজকের এই খুতবায় সালাত সম্পর্কে কিছু আলোচনা করেই আমি আমার খুতবাকে ইতি টানবো। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সালাত এমন একটা ইবাদত যার হিসাব কিয়ামতের দিন সর্বপ্রথম নেওয়া হবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার সালাত সম্পর্কে। ফাইন সালুহাত, যদি তার সালাতের হিসাব সঠিক হয়ে থাকে, সালুহা লাহু সাইরু আমালিহি, তাহলে তার অন্যান্য আমলের হিসাব ঠিক থাকবে। ওয়াইন ফাসাদাত, আর যদি তার সালাতের হিসাব নষ্ট হয়ে থাকে, ফাসাদা লাহু সাইরু আমালিহি, তাহলে তার অন্যান্য আমলের হিসাব বরবাদ হয়ে যাবে। অন্যান্য আমল দিয়ে সে জান্নাতে যেতে পারবে না।
তাহলে এখানে আল্লাহ রাসূলের হাদিসে বলা হয়নি যে ফাইন আদ্দাত, যদি সে সালাত আদায় করে থাকে, এটা কথা বলা হয়নি, বরং বলা হচ্ছে ফাইন সালুহাত, যদি তার সালাত সঠিক হয়ে থাকে। আদায় না করলে তো আগেই বাদ, কিন্তু আদায় করেছে, সঠিকভাবে আদায় করেনি, তবুও বাদ। এজন্য হাদিসের ভাষা হলো ফাইন সালুহাত, যদি তার সালাত সঠিক হয়ে থাকে। সালাত আদায় করতে হবে, সঠিকভাবে আদায় করতে হবে। সঠিকভাবে সালাত কিভাবে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ঠিক সেইভাবে সালাত আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, আমরা যদি ঠিক ওইভাবেই সালাত আদায় করতে পারি তাহলে আমাদের সালাত সঠিক হবে। এই সালাতের গুরুত্ব দেওয়া দরকার। আমরা যারা নিয়মিত সালাত আদায় করতে পারবো তারাই কিন্তু বাকি ইবাদতগুলো করতে পারবো, এটা তার জন্য সহজ হয়ে যাবে। 5 ওয়াক্ত সালাত নিয়মিত সময় মতো জামাতের সাথে আদায় করা, এটা যদি কেউ করতে পারে বাকি ইবাদত তার জন্য অনেক সহজ হয়ে যাবে। এজন্য সালাতের খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে এত কঠোর কথা বলা হয়নি যত কঠোর কথা সালাতের ব্যাপারে বলা হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এত কঠোর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন ইবাদতের ক্ষেত্রে ঘোষণা দেননি। একদা এক অন্ধ সাহাবী 2 চোখেই দেখেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন একজন মানুষ 2 চোখেই দেখি না, আমি অন্ধ মানুষ, আমাকে কেউ হাত ধরে মসজিদে নিয়ে আসবে এই ধরনের কোনো ব্যক্তিও আমার কাছে নাই, আমি কি বাড়িতে সালাত আদায় করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে প্রথমে বললেন যে হ্যাঁ, তুমি বাড়িতে সালাত আদায় করতে পারো। যখন ওই সাহাবী চলে যেতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বলছেন, যাই শোনো, হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? সাহাবী বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আজান শুনতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা আজিব, তাহলে তোমাকে মসজিদে আসতেই হবে, যেহেতু তুমি আজান শুনতে পাও। লক্ষ্য করুন, যে সাহাবী 2 চোখেই দেখে না, বাড়ি থেকে হাত ধরে কেউ মসজিদে নিয়ে আসবে এই ধরনের কোনো ব্যক্তিও তার কাছে নাই। এমন ব্যক্তির যদি বাড়িতে সালাত আদায় করার হুকুম না থাকে তাহলে আমার আপনার কি আছে? শুধু বাড়িতেই তো নয়, বাড়িতে আদায় করলেও তা তো হয়, আমরা তো সালাতই আদায় করি না। বর্তমান যুব সমাজের অধিকাংশ যুবক আমরা সালাত থেকে গাফেল। মসজিদে জামাত চলে, মসজিদের বারান্দা, একবারে মসজিদের সাথে রাস্তা, মুখে সিগারেট লাগিয়ে হেঁটে চলে যাচ্ছে। মসজিদে জামাত চলছে, জামাতে শরীক হওয়ার তৌফিক তার হয় না। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় না করলে সে কখনোই জান্নাতে যেতে পারবে না। আমরা যদি জিজ্ঞেস করি যে কে কে জান্নাতে যেতে চান, সবাই কিন্তু আমরা হাত উঠিয়ে বলবো আমরা জান্নাতে যেতে চাই। তো শুধুমাত্র 5 ওয়াক্ত সালাতই আদায় করতে পারলাম না, আবার বলি যে জান্নাতে যাবো। জান্নাত অত সহজ জায়গা নয়। জান্নাতে যেতে চাইলে অবশ্যই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে, সালাতের গুরুত্ব দিতে হবে, সালাত অবশ্যই আদায় করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে যে আমার 1 ওয়াক্ত সালাত যেন কাজা না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর তখন তুমি তাদেরকে সালাত আদায়ের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর তাদেরকে প্রহার করো, মারো সালাত আদায় না করলে যখন তার বয়স হবে 10 বছর। অথচ আমরা জানি সালাত ফরজ হয় বালেগ হলে। 10 বছর বয়সে একজন ছেলে বালেগ হয় না, কিন্তু তারপরে মারের কথা কেন আসলো? কারণ সালাতের গুরুত্ব। বালেগ হওয়ার পরে 1 ওয়াক্ত সালাত যেন তার ছুটে না যায়, এই জন্য 10 বছর বয়স যখন তার বালেগ হয়নি সে, তখনই মারার ঘোষণা এসেছে সালাতের ব্যাপারে, অন্য কোনো ব্যাপারে আসেনি। অতএব এগুলো থেকে সালাতের গুরুত্ব উপলব্ধি করতে হবে। সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত, অথচ আমরা সালাতের ব্যাপারে অত্যন্ত গাফেল। অথচ মনে মনে চাচ্ছি যে আমরা মুসলিম, আমরা জান্নাতে চলে যাব। বিষয়টি অত সহজ নয়। সালাতের ব্যাপারে বহু মাসলা মাসাইল, আমি কিছু মাসলা মাসাইল আপনাদের সামনে আজকে উল্লেখ করব।
আমরা বহু মানুষ, অধিকাংশ মানুষ, আমি বলবো অধিকাংশ বলতে শতকরা 90 জন মানুষ, 90%, 90% মানুষ বলতে পারবে না যে সালাতের কোন কোন কাজগুলো শর্ত, কোন কাজগুলো রুকন, কোন কাজগুলো ওয়াজিব, কোন কাজগুলো সুন্নাত, এটা বলতে পারবে না। 90% মুসল্লি যারা সালাত আদায় করতে করতে বুড়ো হয়ে গেছে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আচ্ছা বলুন তো রুকন কি, কোন কোন কাজগুলো রুকন, কোন কোন কাজগুলো ওয়াজিব, বলতে পারবে না। অথচ আমরা জানি শর্ত, সালাতের কাজগুলোকে কয়েক ভাগে ভাগ করা হয়। 1 শর্ত, 2 রুকন, 3 ওয়াজিব, 4 সুন্নাত। শর্ত এবং রুকন যদি ছুটে যায় সালাত বাতিল। ইচ্ছাকৃতই ছেড়ে দেন আর ভুলবশত ছুটুক, সালাত বাতিল হয়ে যাবে যদি শর্ত এবং রুকন ছুটে যায়। আর ওয়াজিব কাজ কেউ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় তার সালাত বাতিল। ভুলবশত কোনো ওয়াজিব ছুটে গেলে সিজদা দিলেই তার সালাত সহি হয়ে যাবে। আর সুন্নাত কাজ কেউ যদি অনিচ্ছাকৃত ছুটে যায়, সে যদি অবজ্ঞা, অবহেলা, অস্বীকার না করে, এমনিতে ছুটে গেল, তাহলে তার সালাত বাতিলও নয় এবং তাকে সিজদাও দিতে হবে না। কিন্তু কেউ যদি সুন্নাতকে অস্বীকার করে তাহলে শুধু সালাত বাতিলই নয়, তার ঈমান বাতিল হয়ে যাবে। এটা মারাত্মক। কোনো সুন্নাতকে, কোনো হাদিসকে কেউ যদি অস্বীকার করে, এটা মানি না, অবজ্ঞা, অবহেলা, ব্যঙ্গ এ ধরনের কেউ করে, তার শুধু তার সালাতের ক্ষতি হবে না, বরং তার ঈমানের ক্ষতি হবে। তাহলে আমাদের এখন জানতে হবে শর্ত কোনগুলো, রুকন কোনগুলো, ওয়াজিব কোনগুলো এবং সুন্নাত কোনগুলো, এগুলো আমাদের জানা খুবই জরুরি। শর্ত কোনগুলো? যেগুলো তাকবীরে তাহরিমার আগে না করলে সালাত হয় না। শর্ত তাকবীরে তাহরিমার আগ পর্যন্ত আছে। যেমন শর্ত হলো আপনাকে মুসলিম হতে হবে, অমুসলিম হলে আপনারা যতই সালাত আদায় করেন কাজ হবে না। আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। যদি অপবিত্র অবস্থায় সালাত আদায় করেন, ধরেন আপনি ভুলে গেছেন ওযু করতে, আপনি সালাত আদায় করেছেন, পরবর্তীতে মনে পড়লো যে আপনার ওযু ছিল না, তাহলে ওই সালাত আপনাকে পুনরায় আদায় করতে হবে, কারণ আপনার শর্তই ছুটে গেছে। ইচ্ছাকৃত ছেড়ে দেন আর ভুলবশত ছুটুক, আপনার সালাত বাতিল হয়ে যাবে, আবার পুনরায় ওযু করে এসে সালাত আদায় করতে হবে। তাহলে পবিত্রতা অর্জন সালাত আদায়ের শর্ত। কিবলামুখী হওয়া সালাত আদায়ের শর্ত, সালাত সহি হওয়ার শর্ত। কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে। কিন্তু এমন কোন জায়গায় আছেন যে জায়গায় কিবলা বোঝা যাচ্ছে না। ধরেন এমন কোন জায়গা আছেন প্রচন্ড অন্ধকার, আপনার বোঝার কোনো সুযোগ নাই, আপনার কোনো প্রযুক্তি নাই যেখানে আপনি কম্পাস ব্যবহার করে আপনি কিবলা নির্ধারণ করবেন, সে ধরনের কোনো প্রযুক্তিও আপনার কাছে নাই, কাউকে জিজ্ঞেস করবেন সে ধরনের কোনো ব্যবস্থাও নাই। তখন আপনার মন যেদিকে বলে সেদিকে সালাত আদায় করুন। পরবর্তীতে যদি ভুল বুঝতেও পারেন তবু আর পুনরায় সালাত আদায় করতে হবে না। কিন্তু এমন কোনো জায়গায় যদি থাকেন যেই জায়গায় কিবলা জানার সুযোগ ছিল কিন্তু আপনি গুরুত্ব দেননি, আপনি জানার প্রয়োজন মনে করেননি, এমনিতে একদিকে সালাত আদায় করলেন, পরবর্তীতে যদি বুঝতে পারেন আপনার কিবলা ভুল ছিল, পুনরায় সালাত আদায় করতে হবে, কারণ আপনার কিবলা জানার সুযোগ ছিল, জানেননি, এই জন্য আপনাকে পুনরায় ওই সালাত আদায় করতে হবে। নিয়ত করা এটা সালাতের শর্ত। নিয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। যার নিয়ত সহি হবে না তার কোনো ওই ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। নিয়ত শর্ত, কিন্তু নিয়ত শব্দের অর্থই হলো আল কাসদু ওয়াল ইরাদাতু, অর্থাৎ ইচ্ছা করা, সংকল্প করা, এটা হলো নিয়ত শব্দের অর্থ। নিয়ত অন্তর থেকে হবে, কল্পনার সংকল্পের মাধ্যমে, মুখে প্রকাশ করা যাবে না। আল্লাহর মুহাদ্দিসিনে কেরাম বলছেন আর নিয়তু হিয়া মুহাল্লুহা আল কলব, নিয়তের স্থান হচ্ছে অন্তর, ওয়া যাহুরুহা বিদআহ, মুখে প্রকাশ করা হচ্ছে বিদআত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পেশাব পায়খানা করেছেন তার হাদিস এসেছে। পেশাব পায়খানা করার আদব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সবাইকে, কিভাবে বসতে হবে তাও শিক্ষা দিয়েছেন। তোমরা কিবলার দিকে মুখ পিট করে বসো না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। পেশাব পায়খানা যখন করবে তোমরা কিবলার দিকে মুখ এবং পিঠ করে বসো না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা
তোমাদের কাপড় উত্তোলন করো না একবারে মাটির নিকটবর্তী হওয়ার আগে। মানে এগুলো সব শিক্ষা দিচ্ছেন কিভাবে মানুষ পেশাব পায়খানা করতে বসবে, তার নিয়ম আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন। কত গুরুত্বপূর্ণ, মানে প্রত্যেকটা কিছুই শিক্ষা দিচ্ছেন। আচ্ছা, সালাত হলো শ্রেষ্ঠ ইবাদত। এই শ্রেষ্ঠ ইবাদতের নিয়ত হিসেবে একটা শব্দ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বলতেন, সেটা হাদিসে আসতো নাকি আসতো না? অবশ্যই আসতো। কিন্তু বর্তমানে যে গদ বাঁধা নিয়তের দোয়া পড়া হচ্ছে, যে এই দোয়াগুলো লিখে দেওয়া হয়েছে জুজে আম্মাতে, এই দোয়াগুলো কোনো সহিহ হাদিসে নাই, জয়ীফ হাদিসে নাই, জাল বানোয়াট হাদিসেও নাই। কোনো বানোয়াট, একটা বানোয়াট হাদিস পর্যন্ত নাই এই নিয়তগুলো পড়ার ব্যাপারে। তাহলে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে পড়েননি, পড়লে হাদিসে আসতো। যেহেতু মুখে পড়েননি, অতএব হাদিসে আসেনি, এমনিতেই মানুষ বানিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিত, অতএব নিয়ত অন্তরের বিষয়, মুখে প্রকাশ করার বিষয় নয়। আমাদের এই কাজগুলো যেটা বললাম, এগুলো হলো শর্ত, সালাত আদায়ের জন্য শর্ত। এবার আসে রুকন। রুকনগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখবেন। রুকন শুরু হবে তাকবীরে তাহরিমা থেকে। সালাতের 1 নাম্বার রুকন হলো আল কিয়ামু ফিল ফারজে, দাঁড়িয়ে ফরজ সালাত আদায় করা। যে ব্যক্তি দাঁড়াইতে পারে এমন ব্যক্তি যদি ফরজ সালাত বসে আদায় করে, তার সালাত বাতিল। যে ব্যক্তি দাঁড়াইতে পারে না, যেভাবে পারবে সেভাবে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতি, তুমি যদি দাঁড়াইতে না পারো, এমন অসুস্থ, ফাকাইদান, তাহলে বসে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতি, তুমি বসতেও পারছো না, এত অসুস্থ, ফাআলা জামবিন, তাহলে তুমি কাত হয়ে শুয়ে সালাত আদায় করো, তাও সালাত মাফ নাই। যেভাবে পারবেন সেভাবে পড়বেন, কোনো সমস্যা নেই। কিন্তু দাঁড়াইতে পারে, হাঁটাচলা করতে পারে এমন ব্যক্তি যদি বসে ফরজ সালাত আদায় করে, তার সালাত বাতিল। কিন্তু নফল সুন্নাত সালাত যদি কেউ দাঁড়াইতে পারে এমন ব্যক্তি সুন্নাত নফল সালাত বসে আদায় করে, তার সালাত হবে, কিন্তু দাঁড়িয়ে পড়লে যত নেকি হবে, বসে পড়লে তার অর্ধেক নেকি হবে, সুন্নাত নফল সালাতের ক্ষেত্রে। কিন্তু ফরজ সালাত দাঁড়িয়েই পড়তে হবে। এখন কিছু ব্যক্তিকে দেখা যায় যার হেঁটে হেঁটে মসজিদে আসেন, আবার হেঁটে হেঁটে মসজিদ থেকে বাড়ি ফিরে যান, কিন্তু তার কোমরে মাজায় সমস্যা বা হাঁটুতে সমস্যা, রুকু সিজদা করতে পারে না। এমন ব্যক্তির জন্য করণীয় কি? এমন ব্যক্তির জন্য করণীয় হলো, ওই ব্যক্তি যখন ইমাম দাঁড়িয়ে থাকবে তখন দাঁড়িয়ে থাকবেন। ইমামের কিয়াম অবস্থায় তিনি কিয়াম করবেন, দাঁড়িয়ে থাকবেন। ইমাম যখন রুকু দিবেন তখন তিনি চেয়ারে বসে রুকু দিবেন। ইমাম যখন সিজদা দিবেন চেয়ারে বসে সিজদা দিবেন। আবার ইমাম যখন দাঁড়িয়ে যাবেন তখন তিনি দাঁড়িয়ে যাবেন, ইমামের দাঁড়ানো অবস্থায় দাঁড়াবেন। এমন যদি হয় যে খুবই সমস্যা, দাঁড়াইতে পারেন না বেশি সময়, যদিও কিছু চলাফেরা করতে পারেন কিন্তু অধিক সময় দাঁড়িয়ে থাকতে পারেন না, তাহলে ইমাম যতটুকু পারবেন দাঁড়াবেন, তারপর বসে যাবেন, সমস্যা নেই। কমপক্ষে তাকবীরে তাহরিমাটা দাঁড়িয়ে দিয়ে বসে যাবেন। তাহলে আমাদের এই মাসালা, আমাদের যারা এই সমস্যা তারা এটা করতে পারেন, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এরপরে 2 নাম্বার রোকন। 2 নাম্বার রোকন হচ্ছে তাকবীরাতুল ইহরাম, তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা কোন তাকবীর? প্রথম তাকবীর। তাকবীর মানে আল্লাহু আকবার। তাকবীর বলতে আল্লাহু আকবার। প্রথম যে সালাত শুরু করলাম আল্লাহু আকবার বলে, এই তাকবীরের নাম হলো তাকবীরে তাহরিমা, তাকবীরাতুল ইহরাম বা তাকবীরে তাহরিমা। এই তাকবীরের নাম তাকবীরে তাহরিমা কেন? কারণ এই তাকবীরের মাধ্যমে সালাতের বাইরের যত কাজ সব হারাম হয়ে যায়। এই জন্য এই তাকবীরের নামই হলো তাকবীরে তাহরিমা। এই তাকবীর হচ্ছে রুকন। এই তাকবীর যদি ছুটে যায় সালাত বাতিল। এখন ছুটবে কিভাবে? ধরেন আপনি মসজিদে আসলেন, মসজিদে এসে দেখছেন যে জামাত রুকুতে আছে অথবা সিজদায় আছে, আপনি কিভাবে সালাতে প্রবেশ করবেন? আপনি জামাত যে অবস্থাতেই থাকুক না কেন, মসজিদে ঢুকে আপনার প্রথম কাজ হলো তাকবীরে তাহরিমা দিয়ে সালাতে প্রবেশ করা। আল্লাহু আকবার, আগে তাকবীরে তাহরিমা দিবেন। এরপরে যদি দেখেন যে জামাত রুকুতে আছে, রুকুতে যাওয়ার জন্য আবারও আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। আপনি মসজিদে ঢুকছেন, দেখছেন জামাত সিজদা অবস্থায়, আপনি প্রথম দাঁড়িয়ে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বাঁধবেন। এরপরে
সিজদায় যাওয়ার জন্য আবারও আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, তাহলে আপনার তাকবীরে তাহরিমা ছুটবে না। অনেক মানুষ দেখা যাচ্ছে, একটা মাসালা আমাদের দেশে ছড়িয়ে আছে, রুকু পেলে রাকাত হিসেবে গণ্য হয়। এটা মাসালাটা আমাদের দেশে ছড়িয়ে আছে অনেক জায়গায়। আর এইটাই রুকু ধরার কারণে, রুকু ধরার জন্য সে দৌড়ে আসে, যখন রুকু দেখছে জামাত রুকুতে আসে, দৌড়ে সে রুকুতে পড়ে যায়, তাকবীরে তাহরিমা দেয় না, এই ব্যক্তির সালাত বাতিল, এই ব্যক্তির সালাত বাতিল। রুকু পেলে রাকাত হয় কি হয় না একটা ইখতিলাফি মাসালা, সেটা ভিন্ন মাসালা। রুকু পেলে রাকাত হবে কি হবে না এ ব্যাপারে ইখতিলাফ রয়েছে। একদল উলামায়ে কেরাম বলছেন রুকু পেলে রাকাত হবে, তাদের পক্ষে কিছু দলিল আছে, আসার পাওয়া যায়, কিছু সাহাবায়ে কেরামের আমল পাওয়া যায় যারা রুকু পেলে রাকাত হিসেবে গণ্য করেছেন, তার ভিত্তিতে তারা এটা বলছেন। আর কিছু ওলামায়ে কেরাম বলছেন যে রুকু পেলে রাকাত হিসেবে গণ্য হবে না। কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হবে না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়বে না। এখন উভয় পক্ষের দলিল আছে, আমরা সমাধান নেব কিভাবে? সমাধানের জন্য একটা হাদিসকে গ্রহণ করব, তাহলে সমাধান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তোমার কাছে যেটা সন্দেহযুক্ত মনে হয় সেটা থেকে দূরে থাকো, সন্দেহ মুক্ত আমল করো। রুকু পেলে, যেহেতু সেখানে সূরা ফাতিহার পড়া রুকন ছুটে গেছে, অতএব রুকন ছেড়ে গেলে রাকাত হয় না। এই হিসেবে যদি ওই রাকাতটা আবার পূর্ণ করা হয়, রাকাত হিসেবে গণ্য না করে, তাহলে সন্দেহ মুক্ত আমল করা হয়। আর যদি রাকাত হিসেবে গণ্য করা হয়, যেহেতু আল্লাহ রাসূল বলছেন যে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, সূরা ফাতিহা রুকন, তাহলে সন্দেহ থেকে যায়। এই জন্য সন্দেহ মুক্ত আমল করতে চাইলে রুকু পেলে রাকাত হিসেবে গণ্য না করে সেটা এক রাকাত পূর্ণ করা, এটা হলো সন্দেহ মুক্ত আমল। সম্মানিত উপস্থিতি, এর পরের রুকন হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা ইমামের পেছনে পড়তে হবে কি হবে না? ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কি পড়বে না, এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে বিরাট মতভেদ। একদল উলামায়ে কেরাম বলছেন সূরা ফাতিহা পড়া লাগবে না, দলিল দিচ্ছেন কোরআনের আয়াত, সূরা আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকো, শোনো, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে। এটা আল্লাহর আয়াত। এই আয়াত দিয়ে দলিল দিয়ে একদল উলামায়ে কেরাম বলছেন যে আল্লাহ বললেন কোরআন পড়লে চুপ থাকতে শুনতে, অতএব ইমাম পড়ছে আমাদেরকে মুক্তাদি চুপ থাকতে হবে, শুনতে হবে। এটা একদল উলামায়ে কেরামের মত। আরেকদল উলামায়ে কেরাম বলছেন যে সূরা ফাতিহা রুকন, অতএব সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম, মুক্তাদি, একাকী সালাতদায়কারী প্রত্যেককে প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, না হলে সালাত বাতিল। কারণ সূরা ফাতিহা পড়া রুকন। দলিল হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়লো না তার সালাত বাতিল। এই হাদিস দিয়ে অনেকে আবার বলেন যে এখানে তো ইমাম মুক্তাদি কিছু বলাই হয়নি, হতে পারে এটা ইমামের জন্য, একাকী সালাতদায়কারী ব্যক্তির জন্য। কিন্তু মনে রাখতে হবে, এখানে যারা আরবি গ্রামার বুঝেন তারা বিষয়টা ক্লিয়ার বুঝবেন। এখানে আরবির গ্রামারের একটা কায়দা হলো যে লায়নাফি জিন্সের ইসিম যখন নাকেরা হয় তখন তুফিদুল উমুম, সেটা আম নির্দেশ হয়ে যায়, সকলের জন্য হয়, সকল অবস্থার জন্য হয়ে যায়। এখানে লা হচ্ছে লায়নাফি জিন্স, সলাতা হচ্ছে তার ইসিম, এবং এটা ইসমে নাকেরা, অতএব লায়নাফি জিন্সের ইসিম নাকেরা এসেছে, অতএব এটা সবার জন্য। ইমাম, মুক্তাদি, একাকী সালাতদায়কারী, জাহরি সালাত, সিররি সালাত, সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আল্লাহ রাসূল বলছেন সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। এবারে আরো অনেক হাদিস আছে। একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন, যে ব্যক্তি সালাত আদায় করলো কিন্তু সালাতে সূরা ফাতিহা পড়লো না, তার সালাত অসম্পূর্ণ, তার সালাত অসম্পূর্ণ, তার সালাত অসম্পূর্ণ। তখন এক সাহাবী বললেন যে, হে আবু হুরায়রা, ইন্না নাকুনা ওয়ারা আল ইমাম, আমরা যখন ইমামের পেছনে থাকি তখন আমরাও কি পড়বো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইকরা বিহা ফি নাফসিক, তুমি নিজে নিজেই পড়ো। যখন তুমি ইমামের পেছনে থাকবে নিজে নিজেই পড়ো সূরা ফাতিহা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সালাতে সালাম ফেরানোর পরে বললেন মুক্তাদিদেরকে লক্ষ্য করে, হাল তাকরাউনা খালফা ইমামিকুম, এই তোমরা কি তোমাদের ইমামের পেছনে কিছু পড়ো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, তোমরা ইমামের পেছনে শুধু সূরা ফাতিহা ব্যতীত অন্য কিছু পড়ো না। তাহলে এই হাদিসগুলোর ভিত্তিতে বোঝা যায় একদল উলামা একরাম বলছেন সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, না হলে সালাত বাতিল। এখন একদল সূরা ফাতিহা পড়া লাগবে না বলে মত পোষণ করলেন, দলিল দিলেন কোরআনের আয়াত। আরেক দল সূরা ফাতিহা পড়তে হবে, এটা রোকন, না পড়লে সালাত বাতিল বলে মত পোষণ করলেন, দলিল দিলেন হাদিস। আমরা গ্রহণ করব কোনটা? সমাধান কিভাবে? প্রথমত সমাধানে এক নম্বরে বলবো, যারা বলছেন সূরা ফাতিহা পড়া লাগবে না, দলিল দিচ্ছেন কোরআনের আয়াত। কোরআনের আয়াত হলো যখন কোরআন তেলাওয়াত হবে তখন চুপ থাকতে হবে, শুনতে হবে। 5 ওয়াক্ত ফরজ সালাতের মধ্যে 17 রাকাত ফরজ সালাত, 17 রাকাতের মধ্যে মাত্র 6 রাকাতে ইমামের কেরাত আমরা শুনতে পাই। মাগরিবের প্রথম 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত, ফজরের 2 রাকাত, বাকি থাকলো আরো 11 রাকাত। এই 11 রাকাতে আমরা ইমামের কেরাত শুনি না। অতএব এই আয়াত অনুসরণ করলে মাত্র 6 রাকাতে অনুসরণ করা সম্ভব, বাকি 11 রাকাতে সম্ভব নয়। দ্বিতীয়ত বলবো, এই আয়াত দিয়ে যারা দলিল দিচ্ছেন, এই দলিলটি আয়াতটি সালাতের জন্য নাজিল হয় নাই। এই আয়াতটি নাজিলের প্রেক্ষাপট কোরআন তেলাওয়াত হলে ইহুদিরা তারা চিল্লাচিল্লি করতো, তারা যেন চিল্লাচিল্লি না করে, এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করলেন। তৃতীয়ত, এই আয়াত একটা আম নির্দেশ। উসুলে ফিকহের একটা কায়দা, উসুলে ফিকহের একটা অধ্যায় হলো আম এবং খাস। আম এটা আল্লাহ তাআলার, আম মানে সাধারণ নির্দেশ সর্বাবস্থায়। সেখান থেকে খাস হলো আরেকটা অধ্যায়, যেটা সূরা ফাতিহাকে খাস করা হয়েছে। এই আয়াতটি হলো আম, সাধারণ নির্দেশ, সেখান থেকে সূরা ফাতিহা হলো খাস। ইমামের পেছনে সূরা ফাতিহা মুক্তাদি পড়বে, এটা খাস নির্দেশ, নির্দিষ্ট নির্দেশ। অতএব আমের জায়গায় আমকে রাখতে হবে, খাসের জায়গায় খাসকে রাখতে হবে। চতুর্থত বলবো, যারা বলছেন সূরা ফাতিহা পড়া লাগবে না ইমামের পেছনে, তারা কিন্তু কেউ এই কথা বলেননি যে কেউ ইমামের পেছনে সূরা ফাতিহা পড়লে তার সালাত বাতিল, এই কথা বলেননি। পড়া লাগবে না। কিন্তু আরেক দল উলামায়ে কেরাম বলছেন না পড়লে সালাত বাতিল। তাহলে এখানে আমরা ওই হাদিসকে সমাধান হিসেবে নিয়ে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তোমার কাছে যেটা সন্দেহযুক্ত মনে হয় সেটা থেকে দূরে থাকো, সন্দেহ মুক্ত কাজ করো। অতএব আমরা যদি প্রত্যেক রাকাতে, প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়ি, তাহলে সন্দেহ মুক্ত কারো নিকটেই সালাত বাতিল নয়। কিন্তু যদি সূরা ফাতিহা না পড়ি, একদল উলামায়ে কেরামের নিকট সালাত বাতিল এবং তাদের পক্ষে শক্তিশালী দলিল আছে। অতএব সন্দেহমুক্ত আমল করতে চাইলে অবশ্যই সেটাকে রুকন হিসেবে ধরে প্রত্যেক সালাতে, প্রত্যেক রাকাতে ইমাম, মুক্তাদি, একাকী সালাত আদায়কারী সবাই সূরা ফাতিহা পড়তে হবে, তাহলে সন্দেহমুক্ত আমল হবে। এরপরের রুকন হচ্ছে রুকু করা, হচ্ছে রুকন। রুকু আমরা সবাই করি। রুকুর পরে সোজা হয়ে দাঁড়ানো রুকন, এক্ষেত্রে আমাদের অনেকেরই ঘাটতি আছে। অনেকেই রুকুর পরে সোজা হয়ে দাঁড়ায় না, রুকু থেকে সামান্য একটু মাথা উঠিয়ে সিজদায় চলে যায়, এই ব্যক্তির সালাত বাতিল। কারণ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো রুকন, এই রুকন আপনাকে পালন করতে হবে। এর পরের রুকন হচ্ছে সিজদা করা, হচ্ছে রুকন। সিজদা আমরা করি, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসাও রুকন। এই ক্ষেত্রে আমাদের অনেকের ঘাটতি আছে। অনেক মানুষকে দেখা যায়, বিশেষ করে কিছু বয়স্ক মানুষদেরকে দেখা যায় যারা যুগ যুগ ধরে সালাত আদায় করছেন, কিন্তু 2 সিজদার মাঝখানে বসেন না। 1 সিজদা দিয়ে সামান্য একটু মাথা উঠিয়ে আরেক সিজদা দেন। একে বলা হয় মুরগি ঠুকরানো সালাত। এই সালাত আল্লাহর নিকটে কবুল হবে না, এই সালাত বাতিল। 1 সিজদা দিবে, সোজা হয়ে বসবে, দোয়া পড়বে, আরেক সিজদা দিবে। কিন্তু সিজদা 1 সিজদা দিয়ে সামান্য একটু মাথা উঠে আরেক সিজদা, এই ব্যক্তির সালাত কবুল হবে না, কারণ এর রুকন ছুটে গেছে। এর পরের রুকন হলো শেষ বৈঠকে বসা রুকন, শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়া রুকন, এবং শেষ বৈঠক শেষে 2 দিকে সালাম ফেরানো রুকন। 2 দিকে সালাম ফেরানো রুকন। এক্ষেত্রে আমাদের একটা বিষয় লক্ষণীয়, যে আমরা যখন মুক্তাদি ইমাম যখন 2 দিকে সালাম ফেরানো শেষ করবে, তখন মুক্তাদি সালাম ফেরাবে।
ইমামের দুই দিকে সালাম ফেরানো শেষ করলে মুক্তাদি সালাম ফেরাবে। ইমাম দুই দিকে সালাম ফেরানো শেষ করলে যারা 1 রাকাত 2 রাকাত ফেল করেছে মাসবুক মুসল্লি, তারা উঠে দাঁড়াবে। এটা হলো সঠিক নিয়ম। আমাদের দেশে ইমাম সালে আসসালাম শুরু করলেই দেখা যাচ্ছে সালাম ফিরে দিচ্ছে, আবার বাকিরা উঠে যাচ্ছে যারা সালাত ফেল করেছে 1-2 রাকাত। তাহলে এটা নয়, বরং দুই দিকে সালাম ফেরানোই রুকুন। এই জন্য যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখবেন যে প্রত্যেকটা সালাতে মুকাব্বির থাকে, যারা ইমামের পরে তাকবির দেয়। তো দেখবেন যে তারা দুই দিকে সালাম ফেরানোর পরে মুকাব্বির সালাম ফেরাচ্ছে। আর আমাদের দেশে কাউকে মুকাব্বির নির্ধারণ করা হলে ইমাম একদিকে ফেরাইলো আর মুকাব্বির একদিকে ফেরাই দিল, ওটা নাই। ইমাম দুই দিকে সালাম ফিরে শেষ করবে, তারপর মুক্তাদি সালাম ফেরাবে। এটা হলো সর্বাধিক সহি। সম্মানিত উপস্থিতি, এই হলো আমাদের রুকন। এই রুকনগুলো আমাদের সবার মুখস্থ রাখতে হবে, কমপক্ষে শিরোনামগুলো মুখস্থ রাখা দরকার। এরপরে আসেন ওয়াজিব। কি কি কাজ ওয়াজিব? ওয়াজিব কাজ ছেড়ে দিলে, ইচ্ছাকৃত কেউ যদি ছেড়ে দেয় সালাত বাতিল, কিন্তু ভুলবশত যদি ছুটে যায় তাহলে সিজদা দিলেই সালাত সহি হয়ে যাবে। এখন ওয়াজিব কাজ কি কি তাহলে জানতে হবে তো শিরোনাম। আপনি যদি শিরোনাম না জানেন কোনটা ওয়াজিব, ওয়াজিব ছুটলো না রুকন ছুটলো, আপনি তো সালাতের মধ্যে সিদ্ধান্ত নিতে পারবেন না। ধরেন কোনো জায়গায় ইমামতি করছেন, ইমামতি করতে গিয়ে একটা জায়গায় ছুটে গেছে আপনার, এখন আপনি সিদ্ধান্ত নেবেন কিভাবে? আপনি শিরোনামই জানেন না যে এটা ওয়াজিব এটা রুকন। এবার আপনার মনে হচ্ছে এটা রুকন ছুটলো না ওয়াজিব ছুটলো, এবার আপনি সালাতের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, কি করলেন আপনি নিজে আর হুঁশ পাবেন না। এই জন্য প্রত্যেককে অবশ্যই শিরোনামগুলো মুখস্থ রাখা দরকার। 1 নাম্বার ওয়াজিব হলো তাকবীরে তাহরিমা ব্যতীত বাকি সকল তাকবীর ওয়াজিব। আমরা প্রথম তাকবীরে তাহরিমাকে কি বলেছি? রুকন বলেছি, এটা রুকন। বাকি যত জায়গায় আল্লাহু আকবার বলতে হয়, যেমন রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলছি, সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলছি, সিজদা থেকে উঠে আল্লাহু আকবার বলছি, এই যে যত জায়গায় আল্লাহু আকবার আছে তাকবীরে তাহরিমা ব্যতীত সবগুলো ওয়াজিব। একটা জিনিস মনে রাখতে হবে, ইমাম জোরে বলবে আর মুক্তাদি ধীরে বলবে, আস্তে বলবে, বলতে হবে, তালাফফুজ হতে হবে। অনেকে কি হয় যে বলে না, ইমাম আল্লাহু আকবার বললো হাত বেঁধে ফেললো, মুখে কিছু বললো না, চলবে না। তালাফফুজ হতে হবে, ইমাম বলবে জোরে আর মুক্তাদি বলবে আস্তে আস্তে, মনে মনে নয়। এই মনে মনে আর ধীরে ধীরে আস্তে আস্তে দুটো কথার মধ্যে পার্থক্য আছে। মনে মনে মানে ঠোঁট যে হবা কিছুই নড়বে না। একদিন এক জায়গায় বসে আছি, আমরা যখন ছাত্র জামানায় মার্কাজের ছাত্র ছিলাম, দেখছি যে আমাদের এক জুনিয়র ভাই সালাত আদায় করছেন। তো দেখলাম 2 রাকাত সালাত আদায় করলেন, তার মুখ বন্ধ, তার ঠোঁট যে হবা কিছুই নড়ে না। সালাম ফেরানোর পরে জিজ্ঞেস করলাম, তুমি কি কিছু পড়ো না নাকি সালাতের মধ্যে? তো বলছে, হ্যাঁ আমি পড়ি। তো কিভাবে পড়ো? তোমার তো ঠোঁট নড়তে দেখলাম না, মুখ বন্ধ। তো বলছে, আমি মনে মনে পড়ি। মনে মনে হয় না আসলে, মনে মনে কিভাবে হয়? মানে মনে মনে কল্পনা হচ্ছে যেটা বললাম, এটা নাম পড়া নয়। আপনাকে অবশ্যই মুখের তালাফফুজ উচ্চারণ করে পড়তে হবে। আপনি ধীরে বলবেন, মুক্তাদি জোরে বলবে। আল্লাহু আকবার বলবে ইমাম জোরে, আপনি বলবেন আল্লাহু আকবার কিন্তু ধীরে, আস্তে বলবেন, কিন্তু বলতে হবে, না হলে সব ছুটে যাবে। মনে মনে চলবে না, এটা মনে রাখবেন। তাহলে 1 নাম্বার ওয়াজিব বললাম তাকবীরে তাহরিমা ব্যতীত বাকি সকল তাকবীর ওয়াজিব। 2, রুকুতে গিয়ে সুবহানা রব্বিয়াল আযীম বলা ওয়াজিব। একবার বললে ওয়াজিব আদায় হয়ে যাবে। এরপর আপনি 2 বার বলেন, 3 বার বলেন, 4 বার বলেন, 5 বার বলেন, যত পারেন বলেন, সমস্যা নাই। জোড় বিজোড় কোনো বিষয় না, জোড় বিজোড় কোনো সমস্যা না, কিন্তু একবার বললে ওয়াজিব আদায় হয়ে যাবে। বাকি আপনি যতবার পারেন বলেন, সমস্যা নাই। আবার অন্যান্য দোয়াও পড়তে পারেন, কিন্তু সুবহানা রব্বিয়াল আযীম একবার বলার পরে অন্যান্য দোয়া পড়বেন। এরপরে রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলা ওয়াজিব। তবে এই ওয়াজিব ইমাম এর উপরে ওয়াজিব, মুক্তাদির উপরে ওয়াজিব নয়। সামি আল্লাহু লিমান হামিদা মুক্তাদির উপরে ওয়াজিব নয়, ইমাম এবং একাকী সালাত আদায়কারী ব্যক্তির উপরে ওয়াজিব। কিন্তু মুক্তাদি যদি সামি আল্লাহু লিমান হামিদা বলে কোনো সমস্যা নেই, বলতে পারে, কিন্তু তার উপরে ওয়াজিব নয়, বলাটা ওয়াজিব নয়। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে রব্বানা ওয়া লাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ, ভিন্ন রিওয়ায়াত আছে,
এই কমপক্ষে এতটুকু বলা সবার জন্য ওয়াজিব, ইমাম, মুক্তাদি, একাকী সালাতকারী সবার উপরে এটা ওয়াজিব। রব্বানা ওয়ালাকাল হামদ। তারপরে এরপর আরো আছে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, আপনি বলেন, আরো দোয়া আছে বলেন, কিন্তু কমপক্ষে এতটুকু বলা সবার জন্য ওয়াজিব, রব্বানা ওয়ালাকাল হামদ। এরপরে সিজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আলা বলা ওয়াজিব। সিজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আলা একবার কমপক্ষে বলতে হবে, একবার বললে ওয়াজিব আদায় হয়ে যাবে। এরপরে আপনি যত পারেন বলেন, কোনো সমস্যা নেই। এক সিজদা দিয়ে উঠে দুই সিজদার মাঝখানে যে দোয়া, কমপক্ষে রব্বিক ফিরলি হাদিসে 2 বার এসেছে, এটা বলা ওয়াজিব। রব্বিক ফিরলি কমপক্ষে এতটুকু বলা ওয়াজিব, বাকি আরো যত পারেন বলেন, যত দোয়া আছে, কিন্তু কমপক্ষে এতটুকু বলতে হবে। এরপরের ওয়াজিব হলো প্রথম বৈঠকে বসা ওয়াজিব। 3 রাকাত বিশিষ্ট সালাত, 4 রাকাত বিশিষ্ট সালাতের বৈঠক হয় 2টা, 2 রাকাত পরে একটা আর একটা শেষ বৈঠক। তাহলে 2 রাকাত পরের যে বৈঠক, 3 রাকাত বিশিষ্ট সালাত, 4 রাকাত বিশিষ্ট সালাতের, এইটা হলো প্রথম বৈঠক। প্রথম বৈঠকে বসা ওয়াজিব এবং প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়াও ওয়াজিব। আপনি 2 রাকাত পরে বসতে ভুলে গেলেন, ধরেন বসতে আর মনে নাই, আপনি দাঁড়িয়ে গেছেন, বা ইমাম দাঁড়িয়ে গেল একেবারে সোজা হয়ে, দাঁড়ানোর সময় মনে পড়লে বসে যাবেন, কিন্তু সোজা হয়ে স্থিরভাবে দাঁড়িয়ে গেছেন, আর বসার দরকার নাই। এখন কি করবেন, আপনার 4 রাকাত বিশিষ্ট সালাত ধরেন আপনি পড়ছেন, ধরেন আসরের সালাত আদায় করছেন, প্রথম বৈঠকে বসতে ভুলে গেলেন, এখন কি 3 রাকাত পরে আবার বসবেন? 3 রাকাত পরে আর বসতে হবে না। এখন আপনি কি করবেন, একবারে শেষ বৈঠক করবেন। মাঝখানের যে বৈঠক ছুটে গেল, এটা কি ছুটলো? ওয়াজিব ছুটলো। এখন ওয়াজিব যদি ছুটে যায় তাহলে কি করতে হবে? ওয়াজিব ছুটে গেলে আপনি সালাম ফেরানোর আগে 2টা সিজদা দিবেন, সহ সিজদা, তাহলে আপনার সালাত সহি হয়ে গেল। সহ সিজদা 2টা দিয়ে সালাম ফিরিয়ে দিবেন। এখন ধরুন সহ সিজদা দিতেও ভুলে গেছেন, এমনও তো হয় যে সহ সিজদা দিতেও আর মনে নাই, সালাম ফিরিয়ে দিয়েছে। তো সালাম ফেরানোর পরেও যদি আমার মনে হয় যে সহ সিজদা দেওয়া হয়নি, আবার আপনি সহ সিজদা দেন, দিয়ে আবার আপনি সালাম ফিরিয়ে দেন, তাহলে আপনার এটা সংশোধন হয়ে গেল, আর কোনো সমস্যা থাকলো না। এই হলো ওয়াজিব। তাহলে আমরা আজকে শর্ত, রোকন, ওয়াজিব এই শিরোনামগুলো শুনলাম, এগুলো মুখস্থ রাখতে হবে আমাদের, এবং সালাতের এই ভুল ভ্রান্তি যেন আমাদের না হয়। বাকি এই রোকন এবং ওয়াজিব ব্যতীত বাকি আর যতগুলো কাজ আছে সবগুলো হলো সুন্নাত, সবগুলো সুন্নাত। যেমন সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহার পরে আমিন বলা সুন্নাত। জোরে আমিন বলবো না ধীরে আমিন বলবো, এই ব্যাপারে ইখতিলাফ, তবে অবশ্যই জোরে আমিন বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজম প্রত্যেকেই তাদের আমলই ছিল জোরে আমিন বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় সূরা ফাতিহার পরে এমনভাবে আমিন বলা হতো যে মসজিদ গুম গুম করে বেজে উঠতো। তার বুখারীতে তার বাব রচনা করা হয়েছে। এবং শুধু তাই নাই, সুনান ইবনে মাজাতে যে হাদিসটি এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের সালাম এবং তোমাদের আমিন বলার কারণে ইহুদিরা যত হিংসা করে অন্য কোনো কারণে করে না। এই হাদিস কি প্রমাণ করে? হাদিস প্রমাণ করে যে আমিন হবে জোরে, আমিন যদি ধীরেই হবে তাহলে হিংসা করার কোনো সুযোগই নাই, তো শুনতেই পায় না, কিসের হিংসা করবে? আমিন জোরে বলার কারণে তাদের হিংসা হয়, এটা তাদের প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা আম্মান আল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। তাহলে ইমাম আমিন বলবে বলতে কি ইমামের আমিন তো আমাকে শুনতে হবে, অতএব আমিন জোরে হবে। বহু হাদিস এই ব্যাপারে, সময় থাকলে হয়তো আরেক দলিল আদিল্লা দেওয়া যেত। আমি যেটা বলছিলাম যে আমিন জোরে বলতে হবে, ধীরে নয়। মুক্তাদি, ইমাম, মুক্তাদি সবাই আমিন বলবে। তবে একটা জিনিস লক্ষণীয়, অনেক মসজিদে ভুল করে যে ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার সাথে সাথে মুক্তাদিরা আমিন বলে ফেলে। এটা করবেন না। ইমাম আমিন শুরু করবে, সাথে সাথে আপনারা শুরু করবেন। ইমাম আমিন শুরু করার সাথে সাথে আপনারা শুরু করবেন, ইমামের আগে নয়। কারণ আল্লাহ রাসূল কি বলছেন, ফাইন্না মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। অতএব আমরা সবাই একসাথে আমিন বলবো, ইমামের সাথে, ইমামের আগে নয়।
এরপরে আমরা যে রফুল ইয়াদাইন করি, রফুল ইয়াদাইন এটা হলো সুন্নাত, এটা একটা সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। আমাদের দেশে রফুল ইয়াদাইনকে নিয়ে ব্যঙ্গ করা হয়, রফুল ইয়াদাইনকে নিয়ে ব্যঙ্গ করা হয়। এবং আমাদের দেশের কিছু চতুর আলেম সমাজ আছে যারা রফুল ইয়াদাইনকে মানসুখ বলে প্রমাণ করতে চায়, অথচ রফুল ইয়াদাইনের পক্ষে 400-র অধিক সহিহ হাদিস পাওয়া যায় রফুল ইয়াদাইন করতে হবে সালাতে, অথচ তারা বলে যে এটা মানসুখ। মানসুখ বলতে গিয়ে আবার তারা কিছু সহিহ হাদিসকে তার বিরুদ্ধে পেশ করে। সহিহ মুসলিমের 430 নম্বর হাদিস তারা পেশ করে যে রফুল ইয়াদাইন মানসুখ। হাদিসটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা যখন সালাত আদায় করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বের হয়ে আসলেন, এসে আমাদেরকে বললেন যে কি ব্যাপার, আমি তোমাদেরকে দেখছি তোমাদের হাত উঠাইতে, কান্নাহা আযনাবু খাইলিন শামসিন, যেন তো অবাধ্য ঘোড়ার লেজের নেই, অবাধ্য ঘোড়ার লেজের নেই, তোমরা হাত নড়াচ্ছ কেন, উঠাচ্ছ কেন? উসকুনু ফিস সালাহ, তোমরা সালাতে স্থির থাকো। এই তো আল্লাহ রাসূল হাত উঠাইতে নিষেধ করলেন, স্থির থাকতে বললেন। অথচ এই হাদিসটি এসেছে সহিহ মুসলিমের 27 নম্বর অনুচ্ছেদ, 27 নম্বর কিতাবুস সালাতের 27 নম্বর বাবের প্রথম হাদিস। 27 নম্বর বাবটা হলো সালাম ফেরানোর বৈঠক, সেই বৈঠকে সালাম ফেরানোর অধ্যায়, এটা এই বাব অনুচ্ছেদ। অথচ সহিহ মুসলিমের কিতাবুস সালাতের 9 নম্বর বাবটি হলো রফুল ইয়াদাইনের বাব, ওখানে রফুল ইয়াদাইনের পক্ষে হাদিস বর্ণনা করা আছে। এখানে এই হাদিসটি প্রথম, মানে 27 নম্বর অনুচ্ছেদের হাদিস, প্রথম হাদিস, এটা তারা উল্লেখ করে বলে যে রফুল ইয়াদাইন মানসুখ। অথচ এরপরে আরও 2টা হাদিস আছে। এই 27 নম্বর হাদিস অনুচ্ছেদে 3টা মোট হাদিস, 430, 431, 432। আপনি 3টি হাদিস অনুবাদ করেন, 3টাই জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, 3টি হাদিসই একই মর্মে। 431 নম্বর হাদিসটা যদি পড়েন, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা যখন সালাম ফেরাইতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাম করতাম, সালাত আদায় করতাম, তখন আমরা হাত দিয়ে ইশারা করে সালাম ফেরাইতাম যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে আলামা তুমিনুনা, হ্যাঁ তোমরা কি, আমি তোমাদেরকে কেমন এমন দেখছি কেন যে তোমরা তোমাদের হাত দিয়ে ইশারা করছো? তোমাদের জন্য যথেষ্ট হবে যে তোমরা যখন সালাম ফিরাইবে তখন তোমরা তোমাদের হাতকে তোমাদের উরুর উপরে রাখো এবং তোমরা শুধু ঘাড় ঘুরিয়ে সালাম ফেরাও, তোমরা হাত দিয়ে ইশারা করো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এটা 431 নম্বর হাদিস। 432 নম্বর হাদিস একই কথা বলছেন যে তোমরা অবাধ্য ঘোড়ার লেজের নেই, তোমরা কেন হাত নড়াচ্ছ? অবাধ্য ঘোড়ার লেজ কি এইভাবে নড়ে না এইভাবে নড়ে? অবাধ্য ঘোড়ার লেজে এইভাবে নড়ে, হাত এভাবে নিচ্ছে। রাসূলের প্রত্যেকটা কথাই, প্রত্যেকটা বাক্যে তার ব্যাখ্যা আছে। রফুল ইয়াদাইন হবে উপরে নিচে, আর অবাধ্য ঘোড়ার লেজ নামে এরকম। আর সালাম ফেরানোর বৈঠকে এইভাবে হাত নড়াচ্ছিলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে কান্নাহা আযনাবু খাইলিন শামসিন, যেন তোমরা অবাধ্য ঘোড়ার লেজের নেই হাত নড়াচ্ছ, মানে কি এইভাবে হাত নড়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসগুলো আমাদের পর্যালোচনা করতে হবে। সালাত নিয়ে আমাদের দেশে সবচেয়ে বড় মতভেদ। এজন্য আমরা, যেহেতু আজকে আমাদের বিভিন্ন প্রোগ্রাম প্রশিক্ষণ চলছে, এই মানে খুতবার মধ্যে ইবাদতের একটু প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করলাম। আমরা সবাই আল্লাহর যে কোনো ইবাদত করব একটু কোরআন হাদিস যাচাই করে পড়বো ইনশাআল্লাহ। সালাতুর রাসূল মুহতারাম আমিরে জামাতের লেখা একটা বাংলা ভাষার সবচেয়ে প্রসিদ্ধ বিশুদ্ধ কিতাব, সবচেয়ে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ কিতাব সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সবাই কিতাবটি কেনার চেষ্টা করব, সবার বাড়িতে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন কিছু তো মানুষকে গিফট দেই, এই কিতাবগুলো যদি গিফট দেই, আপনার গিফট দেওয়াও হলো, আবার আপনার গিফট পেয়ে সেই ওই কিতাব পড়ে যত আমল করলো সেই আমলের পরিপূর্ণ নেকিও আপনার আমল নামে যোগ হইল। আমরা আসলে বর্তমান জামানায় বিভিন্ন গিফট দিই, কিন্তু আমরা কিতাবপত্র গিফট দেওয়া আমাদের দেশে প্রচলন খুব কম। আমরা ভালো ভালো কিতাব গিফট দেওয়া শুরু করি, এতে কি হবে? গিফট দেওয়ার কাজও হবে, আপনার নেকিও হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ন্যায় আদায় করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু